জানে, আইন কানুন জানে, কিন্তু তারা চরম স্বার্থপর, চরম স্বার্থপর। মানে জনগণকে বোঝাই না এবং জনগণের বিপদের পাশে দাঁড়ায় না। তো সরকার বুঝে নিয়েছে কি যে এই বিজ্ঞরা প্রতিবাদ, ওদের হয়ে প্রতিবাদ করবে না, আর অজ্ঞরা কিছু জানে না, আমরা যেটা চাপিয়ে দেব সেটাই বহন করবে, এই সুযোগটা নিয়েছে। তারপর এখনো এই ভোট রাজনীতি করছে এই এসআরকে নিয়ে। আমাদের গাঁয়ের নেতা মেম্বার মানুষকে বিভ্রান্ত করছে, এসব করে কিছু হবে না, এসব করে কিছু হবে না। তো কি করলে হবে ওই রাস্তাটা বলে দাও, তাও বলবে না। আমি তো এখানে দল দেখছি না, আমার সে যে দল করুক না কেন সে করতে পারে, তার অধিকার। কিন্তু বিষয়টা হলো কে সে একজন ভারতীয় নাগরিক, সামান্য নাম ভুলের জন্য এভাবে ভোটাধিকার থেকে বাতিল করেছে। কোনো আমি দলমলের কথা বলছি না, দলমল তুই হিন্দু দরদি যদি হোস তো যেগুলা ডিলেটেড ভোটার, আবার বিচারাধীন ভোটার, তাদের পাশে দাঁড়া। তুমি যদি মুসলিম দরদি হও তো ডিলেটেড মুসলিম ভোটার আর বিচারাধীন মুসলিম ভোটারের পাশে দাঁড়াও। তা তো দাঁড়াচ্ছে না, বিভ্রান্ত করছে। এমনই শয়তানের শয়তান, এরা এমনই শয়তানের শয়তান, সেটা হ্যাঁ। তো সরকার বুঝে নিয়েছে যে আমাদের দেশের মানুষ দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষেরা প্রতিবাদ জানে, প্রতিবাদ করবে না, আর আরেক ধরনের মানুষ নীরবে সহ্য করবে। যার জন্য এই ফন্দি ফিকির, আমি জন্মসূত্রের নাগরিক। তো আমার বাবার জন্ম হয়েছে 35 সালে, ওর তো ডকুমেন্টস নাই। তো আমার জন্ম হয়েছে 60 সালে, তা আমার ডকুমেন্টস নাই, তাহলে কি আমি নাগরিক না? তবে একটা ডকুমেন্টস আছে, জমির রেকর্ড আছে, এই রেকর্ডটা আছে। আর যাদের জমি নাই তারা কি করবে? অনেকে তো নাই, তাদের কি করবে? এই পুঁজিবাদী অর্থনীতির অমোঘ নিয়মে ভূমিহীনের জন্ম হয়, অর্থনীতির অমোঘ নিয়মে ভূমিহীনের জন্ম হয়। তারা কি করবে? তো ওই যে একটাই কথা, দু ধরনের আমাদের দেশে মানুষ আছে, একটা বিজ্ঞ আর একটা অজ্ঞ। আমি লেখাপড়া শিখেছি কেন? আমরা লেখাপড়া শিখেছি, আমি যন্ত্র তৈরি হয়েছি, মানুষ তৈরি হয়নি। আমি লেখাপড়া শিখেছি, যন্ত্র তৈরি হয়েছি, মানুষ তৈরি হয়নি। সেজন্য মানে একটা 2 লাখ টাকা বেতন পায় অফিসার, 300 টাকা দামের শ্রমিক শ্রেণীর কাছে ঘুষ নেয় নাকি? 300 টাকা যে পারিশ্রমিক, যে ডেলি 300 টাকা ইনকাম করে, তার কাছ থেকে ঘুষ নেয়। এখান থেকেই বোঝা যায় আমাদের দেশের মানুষের নীতি নৈতিকতা কত উন্নত। আমার ইনকাম 500 টাকা, যে ইনকাম করে 300 টাকা, ওর কাছে আমি চা খাই না, ওকে আমি খাওয়াই। আর তোর ইনকাম কম, আমার বেশি, তুই খা। এসব জিনিস আমাদের দেশে দেখতে পাবো না। তাহলে সবশেষে আমি একটাই প্রশ্ন করব, এই জন্য আমি বারবার বলছি, সেটা ভাঙা মাছ, বাঙালিকে সেটা ভাঙা মাছ দেওয়ার মহেন্দ্রক্ষণ একদম জমি তৈরি হয়ে আছে। কখন লেগে যাবে? ওই যে জার্মানির কোন যাজক বলেছিল না, কি যে যখন ওরা ইহুদিদের মারতে এলো তখন আমি কিছু বলিনি, এরা দেখছে, কিছু বলছে না। যখন ইহুদিদের ধরতে এলো তখন আমি কিছু বলিনি। কেন? আমি ইহুদি নই। এখন আমাদের দেশের এই জিনিসটা দেখতে পেয়েছ? এবার যখন তোমার কমিউনিস্টদের ধরতে এলো তখন আমি কিছু বলিনি। কেন? আমি কমিউনিস্ট না। তো কেউ কিছু বলছে না, আরো বিভ্রান্ত করছে, বলছে না।
এবার যখন তারা ট্রেড ইউনিয়ন কর্মীদের ধরতে এলো তখন আমি কিছু বলিনি, কেননা আমি ট্রেড ইউনিয়ন